সবাইকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি, ভক্তিবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনারা জ্ঞানী গুণী মানিজন, এত সুন্দর পরিবেশ দিয়েছেন। আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি টাকার বিনিময়ে। টাকার বিনিময়ে যদি আপনাদের সম্মুখে আমরা আসছি, কিন্তু আমাদের লাভ ওইটাই যে আমরা বিনিময় হইলেও তো আপনাদের মতো অসংখ্য সাধকের সঙ্গ পেলাম। আমরা গান তো শুরু করার জন্য আসছি, গান গাওয়ার জন্য আসছি। একজনে কইতাছে 4 মিনিট টাইম আছে, আরেকজনে কইতাছে এখনো দাঁড়ান যাব না, আজান পড়ে গেল। আরেকজনে কইলে না দাঁড়ান, এখনই না, আজান অনেক দূর আছে। আমরা বা আজান কাঠডার শুনুম। এই জন্য আমরা পড়ছি হইল একটা ঘূর্ণি পাখি। তারপরেও কায়দা কৌশল করে দাঁড়াইবার চেষ্টা করছি। মাইকালায় আড্ডা ইশারা করলো এই যেরকম, মানে 4 মিনিট আছে। তো বাবা 4 মিনিটে তো একটা গান, একটা আসর হয় না। তো তারপরেও যারা এটা নিয়ে কারো মনে যেন দুঃখ নিবেন না, কারণ সময় একটু বেশি হয়ে গেছে। আমরা সামনের দিকে একটু পুষিয়ে দেওয়ার চেষ্টা করব, কি কর? আপনারা যতক্ষণ আছেন কমিটি দয় আমাদের কানছে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আনন্দ দিতে পারবো কিনা জানি না, কিন্তু আপনাদের কাছ থেকে যেন, বিশেষ করে আমি যেন আনন্দ নিতে পারি। দেওয়ার আপনারা বিচারক মণ্ডলী, বিচার গান বিচার করে শুনতে হয়। মানিকগঞ্জের মানুষ, আর এই যেখানে দাঁড়াইছি এই চতুর্দিকে আল্লাহর ওলিদের দরবার, পাশে আমাদের গড়পাড়া ইমামবাড়ি খলিল চাঁদের দরবার, আমাদের ফকুরহাটি জালাল শাহ বাবার দরবার, আমাদের বাহির পাগলার দরবার, ফজর পাগলার দরবার, হ্যাঁ সিদ্দিকিয়া দরবার, বড় বড় দরবার, সমীর মুন্সির দরবার। সকলের কাছে ভক্তি জানাই আমার বাবাজি মোশাররফ হোসেন লেখক, তার প্রতি শ্রদ্ধা জানাই। সাসাববাড়ির একজন খলিফা, আমার অত্যন্ত প্রিয়জন, পীরে কেবলা রফিক সানাল চিশতি নিজামী, আমি তার প্রতি ভক্তি জানাই। সকলের প্রতি প্রাণডালা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানাই। দরবারের পক্ষ থেকে আমাদের পালা গানের আজকের বিষয় হলো গুরু এবং শিষ্যের পালা। আরও যত বীর মাশায়েখ আছেন, নাম জানা অজানা, আমি সবার প্রতি শ্রদ্ধা ভক্তি জানিয়ে পালা গানে প্রবেশ করব। পালা গানে যাওয়ার আগেই বলবো, কথায় ভাষায় সুরে ছন্দে তালে লয়ে যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয়, আপনারা নিজগুণ আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। শিষ্যের পালা দিয়েছে আমাকে, গুরুর পালা দিয়েছে আবুল সরকারকে। উনি হলো আমার গুরু। ওনার কাছে আমি কি প্রশ্ন করব? আমার জানা অজানা সবই উনি জানে। কারণ যিনি গুরু হয়, যিনি আল্লাহওয়ালা হয়, যিনি আল্লাহর ওলি হয়, যিনি পীর হয়, তার অজানা বলতে আর কোনো কিছুই থাকে না। কারণ শিষ্যের মনে যেটা অজানা সেটাও জানে, যেটা জানা সেটাও সে জানে। গুরু হলো অন্তর্যামী, গুরু হলো অন্তরের দেবতা, গুরু হলো হৃদয়ের ধন, গুরু হলো জাতে খুদা, জাতে খুদারা, মুর্শিদ হলো জাতে খুদারা। এটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই, যিনি ভারতবর্ষে না আসলে আমরা কেউ মুসলমান হতে পারতাম না। তিনি তার একটা কিতাবের মধ্যে এই কথাটা বলছে যে যিনি মুর্শিদ হয়, মুর্শিদ যিনি হয়, তিনি জাতে খুদা হয়। তিনি হলো ক্ষুদ্র নয়, বৃহত্তর। কেউ যেন গুরুকে ক্ষুদ্র না ভাবে। গুরু ছোট না, বিশাল বড়, এমন বড়। আমার কাছে আমার গুরু যে কত বড়, এটা নির্ণয় করার মতো যন্ত্রপাতি অস্ত্রপাতি আমার কাছে নাই। এত বড়, এত বড় গুরু। তারপরে গুরু হলো অখণ্ড, গুরু হলো অবিনশ্বর, গুরু হলো পরমেশ্বর,
গুরু হলো পরমেরও পরম, গুরু হলো সেই মালিকের সাথে জাত সেফাতে একাকার হয়ে গিয়ে যাহা আবির্ভূত হয়েছে তাহাই আমার গুরু। জানা বুঝার কিছু জিজ্ঞাসা করতে হবে, পালাগানে যেহেতু দাঁড়ালাম, কিছু কিছু বিষয়ে আমার জানার প্রয়োজন। আচ্ছা, এই যে আমাদের ধর্মীয় গ্রন্থ আল্লাহর বাণী পবিত্র কোরআন, আল্লাহর বাণী পবিত্র কোরআন, পবিত্র কোরআন কালামে আল্লাহ পাক, আল্লাহ মহান, তিনি বলেছেন হাত আছে ধরলো না, পা আছে চলে নাই, নাক আছে শ্বাস প্রশ্বাস নাই, চক্ষু আছে সে দেখে নাই, অন্তর আছে উপলব্ধি করে নাই, দেখাও দেখে নাই, বুঝাও বুঝে নাই, শুই নাও শুনে নাই। আল্লাহ তাদেরকে গালি দিছে বালহাইয়া আদালু, তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। তাহলে আমার আল্লাহর বাণী কোরআনে বলছে তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে চিনো। আইরিব নাফসাকা তাইরিব রাজ্জাকা, এটা হলো তাওরাত, জাবুর, ইনজিল, এই তিনটা কিতাবের সমন্বয়ে প্রসিদ্ধ বাক্য, পবিত্র বাক্য হলো তুমি তোমাকে চেনো। আর একটা হাদিস শরীফ আসছে, হাদিসে করছি, যদিও আমার মৌলা আলীর থেকে কথাটা চলে আসছে, এটা আমার রসুল পাকেরও বাণী। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ তুমি তোমাকে চিনো। তাহলে কোরআন বলে তোমাকে চেনো, ত্রিপিটক, বাইবেল, গীতার, রামায়ণ, চণ্ডী, তারপরে হলো শ্রীমদ ভাগবত, সমস্ত গ্রন্থ আদি ধর্মীয় গ্রন্থ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কোরআন, আল্লাহর বাণী পবিত্র কোরআন, এই কোরআনেও বলে তুমি তোমাকে চেনো, হাদিসে বলে তুমি তোমাকে চিনো, রসুল পাক বলে তোমাকে চিনো, আলী বলে তোমাকে চিনো, বড় পীর সাহেব বলে তুমি তোমাকে চিনো, খাজা মঈনুদ্দিন চিশতি বলে তুমি তোমাকে চিনো। বাংলার জমিনে লালন শাহ ফকির বলছে আপন আরে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। লালন ফকিরও বললো তুমি তোমাকে চিনো, নদিয়ার নিমায়ও বললো তুমি তোমাকে চিনো। তুমি কার কে তোমার যারে তা পুত্র ইহানা জানিলে জীবের কইছে কি হয়। আমি জানতে চাবো আপনার কাছে তুমি তোমাকে চিনো, এই একটা কথাই। যে আমি আমাকে চিনবো, আচ্ছা আমি কি চিনবো? এই আমিটা কি কি কোন আপনারা? তুমি তোমারে চিনো, তাহলে আমি আমাকে কি চিনবো? সেই আমি কত প্রকার ও কি কি? এই প্রথম প্রশ্ন আপনার কাছে আমার এইটাই রইল। আল্লাহ বলে, ভগবান বলে, নদিয়ার নিমাই বলে, হাদিস বলে, কোরআন বলে, চণ্ডিকা বলে, ত্রিপিটক বলে, বাইবেল বলে, গীতা বলে, রসুল পাক বলে, মাওলা আলী বলে, বড় পীর বলে, খাজা মঈনুদ্দিন চিশতি বলে, আহমদ ফকির বলে, রশিদ সরকার বলে, ফকির আবুল বলে, সবাই বলে তুমি তোমারে চিনো। এই আমি কি? আমারে চিনলেই যদি আল্লাহরে চেনা যায়, তাহলে আমিটা কি দয়া করে আমাদেরকে জানিয়ে দিন। সেই দয়াল বাবা গড়পাড়া ইমামবাড়ি আমি বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। অলির মাটিতে দাঁড়িয়েছি, আমি যেন কোনো বেদবি আচরণটা না করি। আহলে বায়াত মাওলা আলী, দয়াল নবী মাওলা আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এই হলো একটা প্রশ্ন আপনার কাছে আমার প্রথমবারেই রইল। আচ্ছা, যারা কালেমা পড়ে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় নবীজি, এখানে তালিমের ভাষায় পাওয়া গেছে তিনটা হু, হা,
হে কি হু গুইনা রাখেন হা হে হু এখানে একটা হু পাওয়া গেছে আচ্ছা আচ্ছা আমার এই হু নিয়ে বাচ্চা হইল বেজাল বলেন বলেন কি বলেন এই যে মাওলা আলী মাওলা আলীর এক নাম হলো মাওলা আলী কারিমুল্লাহ ওয়া জুহু ওয়া জুহু মাওলা আলী কারিমুল্লাহ ওয়া জুহু তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু এনে এক হু মাওলা আলীর নামে এক হু কয় হইল দুই হু তালিমের ভাষায় হা হে হু এই হলো তিন হু তাহলে আমি জানতে চাবো এখানে তিনটে হু পাওয়া গেছে কালেমায় এক হু মাওলা আলীর এক হু তালিমের এক হু হ্যাঁ তারপরে হলো কালেমা শাহাদতে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এনে তো পাঁচ হু আচ্ছা আবার আল্লাহু ওইনে চারটা পাইলাম এনে আল্লাহু কয়টা হইল পাঁচটা পাঁচটা এই দ্বিতীয় কালেমা শাহাদতে পাইছি পাঁচ হু তাহলে কয়টা হইলো পাঁচে পাঁচে আচ্ছা এত হু হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে এই যে খালি হু এটা কোন হু এই হু এর অর্থ কি আল্লাহু আকবার এর অর্থ কি বাহ খালি সব জায়গায় হু হু মাওলা আলীর নামের পরে হু মাওলা কায়নাত আসসারে কাররার মাওলা আলী কারিমুল্লাহ ওয়া জুহু এই ওয়া জুহু দিয়ে আল্লাহ কি বুঝাইছে কালেমা দিয়ে আল্লাহ কি বুঝাইছে পাঁচটা হু আছে দ্বিতীয় কালেমার মধ্যে এই পাঁচটা হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে কঠিন প্রশ্ন এই প্রশ্ন তো করছি এখন আবার একটা গান আরম্ভ করু বাহ বাহ এর মধ্যেও তো প্রশ্ন আছেই আচ্ছা আচ্ছা কারণ আমার পালাই হলো প্রশ্ন খালি যা কমু সব প্রশ্ন সব প্রশ্ন কারণ হইল শিষ্যের পর্যায়ে দাঁড়াইছি তো আচ্ছা আচ্ছা এই জন্য আমি দয়ালের সাথে যেন কোনো বেদবি আচরণ না করি অনেকে কয় পীর সাহেবরে প্রশ্ন করা যাবে না আমি আবার কই পীর সাহেবরে প্রশ্ন করুম না তাতে কি দুলাভাইরে প্রশ্ন করুম না প্রশ্ন তো পীর সাহেবরেই করু আমার জানা অজানা বুঝাও বুঝা শোনাও শোনা আমি যা জানি তাও জানে আমি যা না জানি তাও জানে হ্যাঁ যিনি অন্তর্যামী অন্তরের খবর জানে যিনি অবিনশ্বর যিনি অখণ্ড অভয় তার কোনো খণ্ড নাই ক্ষুদ্র নাই ছোট নাই সে হলো অনেক বড় এই জন্য আমি জানি কোনো বেদবি না করি আমার দয়াল জানি বেজার না হয় কারণ প্রশ্ন না করলে উত্তর তো আপনারা পাবেন না আমার এত দরকার না আপনি জন্য আমার দরকার কি করেন আপনারা আপনারা কি আমার পক্ষে আছেন হের পক্ষেও থাকেন খালি যে আমার পক্ষে থাকবেন তা না আপনারই দয়া হ্যাঁ আমার দয়ালের পক্ষে আমার পক্ষে থাকেন আর না থাকেন দয়ালের পক্ষে থাকলেই আমার পক্ষে থাকা গান একটা গাবো এই গানের মধ্যেও প্রশ্ন আছে এই গানটা আমি করার জন্য চেষ্টা করব এই পৃথিবীর মধ্যে আস্তে আস্তে একটা কথা কয়ে নেই একটা কথা কয়ে নেই বিচার গান বিচার করে শুনতে হয় আর বিচার গান বিচার করে গাইতে হয় আমি তো বিচার করে গাইতে পারবো না যারা বলেন আসর ছোট করো আস্তে যারা বলবেন যে কথা কম গও তাগো এখানে শ্রদ্ধা করি কিন্তু মনে মনে তাগো ভালো মানুষ কই না আইসে গেলে বয় তীর দেই খেতে আহি এইরকম লোক মেলা আছে একটা গান
পৃথিবীর মধ্যেই কাবা, নাম শুনি মক্কা নগর। এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর। দয়া করে বলে দিবে কোথায় দেহের কাবাগর। গুরু হে কৃপা করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর। দোহারি সাউন্ড একটু বাড়বে। 365 দিনে একদিন হজ ওই মক্কায়। কোন মাসের কত তারিখে হজ হয় মরতে হক কাবায়। শত 65 দিনে একদিন হজ ওই মক্কায়। কোন মাসের কত তারিখে হজ হয় মরতে হক কাবায়। জায়গার সাথে দেহ কাবাই হজ করিতে। দেহ কাবাই হজ করিতে চুম্বন দেব আসুয়াতে। কোথায় পাবো সেই পাথর। চুম্বন দেব আসুয়াতে, কোথায় রাখলা সেই পাথর। কৃপা করে বোঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর। দয়াল গো কৃপা করে বোঝাইয়া দাও মানব দেহের কাবাগর। কাবার কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে তাজিম করি, কি দিলে হয় কুরবানি। কাবার কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি। ঘরে ইমামতি কেবা করে, ইমামতি কেবা করে, কোন সূরাতে নামাজ পড়ে, কয়টি সেজদা তার ভিতর।
নামাজ পড়ে কয়টি সেজদা তার ভিতর কৃপা করে বোঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর গুরু গো দয়া করে বোঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর শরণদ্বীপ হতে জেদ্দা এই দেহের কোনখানে মক্কা কোনখানে মদিনা কোন দিকেতে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না শরণদ্বীপ হতে জেদ্দা কোন দিক মক্কা কোন দিক মদিনা কোন দিকেতে ঈদ মুবারক কার সনে মিলাইছি না দয়াল কোথায় সেয়া রাফার ময়দা কি দিয়া দেই লাভ শয়তান কি দিয়া দেই লাভ শয়তান সুশীলে কয় জানো বিধান বল মরে সেই খবর সুশীলে কয় জানো বিধান বল মরে সেই খবর কৃপা করে বোঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর দয়াল গো কৃপা করে বোঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর এই পৃথিবীর মধ্যেই কাবা নাম শুনি মক্কা নগর কৃপা করে বোঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর আমার দয়াল হে দয়া দানে বোঝাইয়া দিবা কোথায় দেহের কাবাঘর পাশে আমাদের গড়পাড়া ইমামবাড়ি পাক দরবারে যত আল্লাহর অলিগণ শুয়ে আছে আওলাদের রসুলগণ তাদের প্রতি প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে পীরে কেবলা শাহ সুফি আলহাজ শাহ আমাদের আব্দুর রহমান বাদন বাবাজির পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার মন থেকে আমার গুরুর চরণে একটা ভক্তি না দিলে আমার বেদবি হয়ে যাবে চরণে একটা ভক্তি দিতে হবে সাথে কিছু নজরানাও আমার দেওয়ার রাখবো কারণ গুরুকে দেখার সাথে সাথে মস্তকটা নিচু করতে হয় মস্তক নিচু করে মুর্শিদের কদমবুজ করতে হয় তাহাবুদি করতে হয় তাজিম করতে হয় কারণ মুর্শিদকে দেখা মাত্র মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে তোমার মুর্শিদের নাম শোনা মাত্রই মস্তকটা নিচু করবে এই জন্যই করবে তাতে তোমার তাজিমি সেজদায় গণ্য হয়ে যাবে এই জন্য পীরের নাম নিলে গড়পাড়া ইমামবাড়ি খলিল চাঁদের নাম আমাদের ফকুরহাটি জালাল শাহ বাবার নাম
বাহের পাগলার নাম, যত আল্লাহর অলিগণ এই দরবারে, শাহ মোখলেসুর রহমান তা বাবার নাম, অনেক অলিদের নাম আমরা নেই। যতন যে যার মুর্শিদের নাম নেই তার মস্তকটা নিচু করা, এটা তরিকতের একটা শিক্ষণীয় বিষয়। মুর্শিদের নাম নেওয়ার সাথে সাথে মস্তকটা নিম্নগামী করলে তাতে আল্লাহর রহমতে তাজিমি সেজদায় গণ্য হয়ে যায়। এই জন্য মুর্শিদের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি মন থেকে একটি আমার হৃদয় নিগ্রানো একটা ভক্তি আমার দয়ালের চরণে দিয়ে আমি আর একটা প্রার্থনা গান করে তারপরে বসে যাব। তারপরে মালিক দেখি আমাদেরকে কোন পথে নিয়ে যায়। ধন্যবাদ। আপনারা যেভাবে সুন্দর পরিবেশ দিয়েছেন, আমার গুরুর চরণে একটা ভক্তি। আমি যে প্রাথমিক কর্ম, এটা আমার দ্বারাই এমনও কর্ম যেন এখানে না হয় যে এই কর্ম দেখে যেন একটা ভক্ত যেন ভ্রান্ত পথে চলে। আমার এই কর্ম দেখে যেন একটা তরিকপন্থী মানুষ যেন তার মুর্শিদের প্রতি শ্রদ্ধা ভক্তি আরও যেন বাড়ে, তাহলে আমার এই গান গাওয়াটা সার্থক হয়ে যাবে। আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানের যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব আফসারউদ্দিন সরকার, চেয়ারম্যান গড়পাড়া ইউনিয়ন পরিষদ, সাধারণ সম্পাদক মানিকগঞ্জ থানা আওয়ামী লীগ, আমি এবং আমার সাথী শিল্পী সহ শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেবকে শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। সেই সাথে আমাদের মাঝে জনাব আলহাজ শাহজাদা রহমান বাঁধন পীর সাহেব গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফ, আমি দয়ালের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি এবং আরও অন্য অন্য যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন তাদের প্রতিও শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি। তো যাই হোক, আজকের এই মাহফিলে আমাদের এই দরবার থেকে যে পালা গানের আয়োজন হলো সেটা গুরু শিষ্যের পালা। বাংলাদেশের অন্যতম গায়ক আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার ব্যবস্থা করেছেন। আর এই গুরু দায়িত্ব আমি অধম ফকির আবুল সরকার আমাকে দেওয়া হয়েছে। যিনি বেশি কথা বলে তার অনেক ভুল হয়, তো অনেক কথা হবে, ভুল ত্রুটিগুলি ক্ষমার দৃষ্টির দিকে উভয়ের জন্য দোয়া চাই। আর সেই সাথে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াত, ও মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিসি লিউদিল্লা ইলা আনিস সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না আমি যেন সেটা গানের মধ্যে ব্যবহার না করি। শুধু গানে নয়, আমরা দৈনন্দিন জীবনে চলার পথে যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না এটা আমরা পরিহার করার জন্য চেষ্টা করব। এর নাম হলো বিচার গান। আগে হয় বিচার, পরে হয় গান। যেভাবে প্রশ্ন আয়োজন করেছেন আপনারা বুঝতে পারছেন আজকে আমার শিষ্যরত্ন ধন
যেভাবে করেছেন প্রশ্নের আয়োজন, তার প্রথম প্রশ্ন হলো আমি কে, আমাকে চিনতে হবে। সমস্ত ধর্মের মহামানবরাই নিজেকে চিনতে বলেছেন। আমার হুজুর পাক দুনিয়াতে আসার ১৫০০ বছর আগে একজন দার্শনিকের জন্ম হয়েছিল, যার নাম ছিল সক্রেটিস। তাকে ছাত্ররা প্রশ্ন করেছিলেন, স্যার ধর্ম কাহাকে বলা হয়? সক্রেটিস বলেছিলেন, নো thyself ইজ দ্য চিফ মোট অফ লাইফ। একটা মানুষের জীবনের মূল নীতি হচ্ছে নিজেকে চেনা। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রশ্ন করেছেন, ভক্তরা ধর্ম কাহাকে বলা হয়? উনি বলছিলেন, আত্মানাং বিধি। তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে তুমি চিনতে পারবে। নদিয়ার নিমাইকে প্রশ্ন করা হলো, ধর্ম কাহাকে বলা হয়? তুমি কার কে তোমার যারে তাবত্রয়। এই সানা জানলে জীবের কইসে হিত হয়। যেই পর্যন্ত তুমি তোমারকে চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি। তৌরুজ্জমন ইঞ্জিন, এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না, সে পর্যন্ত আল্লাহকেও তুমি। পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন, একটা মানুষ হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না, বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। তা আল্লাহ নিজেরে চিনতে কয়। হুজুর পাক বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না, সে পর্যন্ত আল্লাহকেও। তুমি তোমাকে চিনতে পারলে আল্লাহকে চিনতে পারবে। দরবেশজি লালন শাহ ফকির বলেছেন, আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। ও যারা আপন খবর আপনার হয় না। আমাদের আহমদ ফকির বলেছেন, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের সবাই। আমাদের জিটকা শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবা যেন বলেছেন, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চেনো আপন ওজুদ পাবি ওজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজরে। সবাই তো নিজের চিনতে কয়। এখন প্রশ্ন হইল, এতগুলি উদাহরণ দেওয়ার পরে প্রশ্ন মাত্র ছোট্ট একটু, আমি কি? এই এত দুনিয়া ঘুরাইছে, প্রশ্ন হইল আমি কি? কি? আর আমি আমাকে চিনবো এইটা কিভাবে? এ হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে, হু নাকি খালি হু? এই এত হু কারণটা কি? এখানে একটা প্রশ্ন। আর পরবর্তীতে আমার সুশীল কাকার একটা গান গাইছে, সেটার গতর বৈরী প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন করলে গান পাওয়া যায় না। তো যাক, ভালোই করছাও, খারাপ করো নাই। আমি আস্তে আস্তে যদ্দুর ভাই তদ্দুর কুবানি দেখছি। গান আগে শোনাবো, একটা গান আগে শোনাই। গানটা আপনারা একটু খেয়াল করে শুনবেন, তাহলে এই বিষয়গুলি আমাদের মানিকগঞ্জ জেলার বরাঙ্গাইলে কুষ্টিয়া গ্রামে একজন সাধকের জন্ম হয়েছিল, আজাহার শাহ। সেই আজাহার শাহর একটা গজল আগে আমি করব। আশা করি গজলটা শুনলে এর একটা ফয়সালা আমরা করতে পারবো। সেই আমি কি এই বিষয়ে আপনারা যে সুন্দর পরিবেশ দিয়েছেন, আমার ভাই বলছে যে আপনারা এমন একটা পরিবেশ দিবেন যাতে আবুল সরকার আর শরীয়ত সরকার কয় মানিকগঞ্জের মানুষগুলি খুব শৃঙ্খল,
এটা মাইক দিয়ে কোয়া লাগবে না, ইউটিউব খুললেই দেখবেন আমরা জায়গায় জায়গায় বলি যে বাংলাদেশে বিষয় গানের রাজধানী হলো মানিকগঞ্জ। অতএব এই সমস্ত কথা কই আমাকে লজ্জা না দেওয়াটাই আমি ভালো মনে করি। একটি গানটা করি, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আমি যখন গানটা করব তোমরা একটু খেয়াল করে কাজ করবা, যাতে আমার এই কথাগুলি উচ্চাঙ্গ কথা যাতে আমার বাবারা বুঝতে পারে। এই যে তোমায় তুমি চিনতে পারলে, এই যে তোমায় তুমি চিনতে পারলে, চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি। ওরে তোমায় তুমি চিনলে দেখবা সেই ছিলে তুমি। চেননি তোমাকে তুমি, চেননি চেননি, চেননি তোমাকে তুমি, চেননি তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি। তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি। চেননি তো মাকে তুমি, চেননি চেননি, চেননি তোমাকে তুমি, চেননি। ছোট চেননি তোমারে তুমি, চেননি তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে। আগুন পানি মাটি বাতাস যখন ছিল অপ্রকাশ, আগুন পানি মাটি বাতাস যখন ছিল অপ্রকাশ, রুহু নফস ছিল অপ্রকাশ তখনেও ছিলে তুমি। ওরে আল্লাহর আরশ করছিল উহু কলম, মোকাম মঞ্জিল ছিল গোপন। ছিল গোপন অপ্রকাশে হাওয়ায় আদম তখনও ছিলে তুমি। অপ্রকাশে হাওয়ায় আদম তখনও ছিলে তুমি। চেননি তো মাকে তুমি, চেননি চেননি, চেননি তোমাকে তুমি, চেননি। পলাশ, আমার মনে হয় যারা গান বোঝা মানুষ, আপনারা তো জ্ঞানী মানুষ, আমি হইলাম প্রচারক, আপনারা বিচারক। গানের কথাটা একটু খেয়াল করেন। আগুন পানি মাটি বাতাস
যখন ছিল অপ্রকাশ, রুহু নফস হয়নি প্রকাশ, তখনও ছিলে তুমি। আল্লাহর আরশ করছি লৌহ কলম, মোকাম মঞ্জিল ছিল গোপন, অপ্রকাশে হাওয়া আদম, তখনও ছিলে তুমি। তাহলে এবার বোঝো তুমি আমিটা কি। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। যদি সেই আমিতে পৌঁছানো যায়, তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে। পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 34 নম্বর 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। সাবধান, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। তাহলে বিষয়টা বুঝতে হবে আমি কি। মানুষ যখন বোঝে আমি মানুষ, তার কোনো ইবাদত লাগে না। আর মানুষ যখন বোঝে আমি মানুষ, আর কোনো ইবাদতের প্রয়োজন পড়ে না। এই মানুষকে বোঝার জন্যই সাধনা করতে হয়। মানুষ হতে পারলে আর কোনো, যিনি মানুষ হয় তাকে সমগ্র সৃষ্টি সেজদার জন্য পাগল হয়ে যায়। নূর মোহাম্মদ সাল্লেওয়ালা পয়গাম্বর গণের মেলা, ওই নূর মোহাম্মদ সাল্লেওয়ালা পয়গাম্বর গণের মেলা, তখনও তুমি আসিলা, মনে নাই তোমার তুমি। রব্বেকুম আওয়াজও করছিল যখন, করলে যখন, ইয়া কালুবালা উত্তর দিলে, দুই হইয়া তখনই কালুবালা উত্তর দিলে, দুই হইয়া তখনই চেননি তোমারে তুমি, চেননি 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 তোমারে তুমি, চেননি। এমনি বেজালে বাঁচছি না বর্তমান, এটা কথা কইলেই দেখবেন দুনিয়া দৈরেই বেজাল। এটা মাজার পূজারি, এটা পীর পূজারি, এটা শিরক, এটা বেদাত। আপনার কাছে একটা কথা জানবার চাই, অনেক পীর মাশায়েখরা আছেন, আচ্ছা মনসুরকে শুলে দেওয়া হয় নাই, অপরাধটা কি? দয়াল কও অপরাধ কি? খোদা একদিন পরে এই কথা উনি বলছে আমি হক, আনা হক, আনাল হক, আমি সত্য। হক মানে কি? হক মানে কি? আনাল হক। উনি মনসুর বলছিল আমি খোদা, ভুল বুঝলো আমার মতো গাদা। উনি বলছে আমি হক, হক মানে হইল সত্য।
মনসুর তো আমি ক্ষুধা কয় নাই, ব্যাককেলের দলে গল্প করে মনসুর নিজের ক্ষুধা দাবি করছে। হালা তুই লেখাপড়াই জানোস না। এখন আমি যদি বলি আমি সত্য, সমস্যা কোথায়? সমস্যাটা ওখানে ছিল না। মনসুরকে বলছিল আমাদের সাথে ইবাদত করতে যাও না কেন, আমরা তো ইবাদত বন্দেগী করি, তুমি তো কিছুই করো না, আমাদের সাথে যাও না কেন? মনসুর বলছিল আমি যার ইবাদত করি সে তো আমি নিজেই, আমি যার ইবাদত করি সে আমি নিজেই। একটা মানুষ যখন আল্লাহর জাতের সঙ্গে মিশে যায়, একটা মানুষ যখন আল্লাহতে লয় হয়ে যায়, একটা মানুষ যখন আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসি হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তখন ওই মানুষটা কি মানুষ থাকে? থাকে? তখন ওই মানুষটা আল্লাহময়, তখন তার ইবাদত সে নিজেই করে। এই জন্য বলছিল আমি যার ইবাদত করি সে তো। তাহলে এবার বোঝো আমি কি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পয়গাম্বর গণের মেলা, তখনও তুমি আসলা, মনে নাই তোমার? তুমি আলাস্তু বিরাব্বিকুম আওয়াজ হইল যখন, কালুবালা উত্তর দিলে দুই হইয়া, তখন দরবেশী লালন সফকির বলছে সার লীলা বুঝবি খেপা, লীলার যার নাই রে সীমা, কোন সময় কোন রূপ সে ধরে। গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, গর্তে গেলে কূপ জল কয় বেদ বিচারে, তেমনি সার অনন্ত লীলা, এটা জানাই পাত্র অনুসারে। আপনি ঘরা আপনি ঘড়ি, আপনি করে রসের চুরি ঘরে ঘরে, আপনি করে ম্যাজেস্টারি, আবার আপন পায়ে আপনি বেরি। একে বয় অনন্ত ধারা, তুমি আমি নাম বেওয়ারা ভবের পরে, লালন বলে কেমন আমি জানলেই ধাঁধা যেত। তুমি কি, তুমি আজকে যখন কিছুই ছিল না তখনও তুমি ছিলে, তাই তো কয় গানে নাকি, গানে কি করলে সাধক, এটা আমি কিন্তু গাইনি, আমি লেখিও নাই, লেখছে আজহার শাহ বাবা। আমি আমার সাক্ষ্য দিয়েছিলাম। এই লীলা যে ব্যক্তি বোঝে তারে দুনিয়ার মানুষ খোঁজে। আশা করি আমি একটু রাখার জন্য যাও বেটা। দিল রৌশনে কয়া যাহার, সাতশে পাতের গজল আমার, ওই দিল রৌশনে কয়া যাহার, সাতশে পাতে গজল আমার, অজ্ঞানীর দিলে অন্ধকার, বুঝে রয় দেব্য জ্ঞানী। বদনামি বুঝে তুমি করো আমল, করো না আর বদনামি। চেননি তোমাকে তুমি, চেননি 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 তোমাকে তুমি, চেননি।
ছোট দিল রৌশনে কয় আজাহার সাত সেপাতে গজল আমার ছিলাম জাত ওইসি সেপাতে আবার যাবো যাতে এ মাঝখানে রং রস কইরে যাবো যা কইরে যাবো ওই ছবি আবার ফিরে কি আমার গহর সাবা খাজা ইয়া আলম বাবা জানের একটা গজল আছে ওহে ভাস্কর তুমি আঁকিতেছ ছবি যাহা ছিল আমার কর্মফল তাহা দ্বারা করিতেছ তুমি এই নিত্য নতুন রূপ সকল আমি এত কঠিন কথা জানিও না কইতেও পারো না সাধক লেখছে আমি দেওয়ার চেষ্টা আমার মনে হয় এখানে আর বেশি কিছু বলার বুঝলি বোঝো নালি মুখ বোঝো বুঝলি বোঝো নালি মহাজনী গানের ছন্দ সারিয়া সেইভাবে প্রশ্ন করে আসরে দাঁড়ায়া গান গাইছে এই পৃথিবীর মধ্যে কাবা হ্যাঁ নাম শুনি মক্কানগর বলো দয়াল কোথায় আছে এই মানব দেহের মধ্যে দরবেশ লালন শাহ ফকির বলছে আদি মক্কা মানব দেহ আদি মক্কা এই মানব দেহ দেখ না রে মনে ভেয়ে দেশ দেশান্তর দৌড়িয়ে কেন মরছো রে হাঁপিয়ে 10 দুয়ারি মানুষ মক্কা মুর্শিদে পদে ডুবে থাকা ধাক্কা সামাল দিয়ে লালন দরবেশ লালন বলে আদি মক্কায় লালন বলে আদি মক্কায় আদি ইমাম সেই মেয়ে দেখ না রে মন ভে আচ্ছা আসেন মানুষের দেহের মধ্যে কাবা হবো কেন মানুষটাই তো কাবা মানুষটা কি কাবা গান তো গাওয়া লাগবো রে রাধা বললেও সরকারের একটা গান খালি মুখ দিয়ে শুনেই কয়টা গামু এত তো গান পারুম না রাধা বললেও একটা গান মুখে শোনাই উনি একটা গানের মধ্যে লিখছে দেখেন আমাদের এই গানটা এমনই গান কোনো জাতির বর্ণ নাই ভেদাভেদ নাই মহত্রা এক জায়গার জিনিস উনি গান লিখছে ঘরের মধ্যে ঘর বানাইয়া খেলছে সাই আজব খেলা এই ঘরে মিলাইছে চান্দের মেলা 8 কোঠরি 9 দরজা 6 স্টেশন সপ্ততলা ঘরের মধ্যে ঘর বানাইয়া খেলছে সাই 3.5 কোটি তারের জোড়া এই নাভি মূল হয় 10ম দল পানির মধ্যে আগুন জ্বলে হাওয়ার ঘরে বসাই কল পান অপান টানা টানি খেলছে খেলা দিন রজনী নাসুদে উঠতেছে ধনী ভেদ করিয়া সপ্ততলা ফেরেশতা দেবতা যত বাস করে ঘরের ভিতর এই ঘরের মধ্যে নামাজ পড়ে 1,24,000 পয়গম্বর এই ঘরের তত্ত্ব জানে পিরাউলিয়া মনের মানুষ ঘরে ধুইয়া মনি কোঠায় কপার দিয়া ওরা বাস করতেছে নিরালা একদিন বায়ু কোণে মেঘ সাজিয়া দেল দরিয়ায় উঠবে ঢেউ বন্ধু বান্ধব সব পলাবে নিকটে রবে না কেউ নাসুদ দরিয়ার তরঙ্গে দেহের ভিতরে যাবে ভেঙ্গে একদিন ইসরাফিলে ভুগবে সিংহে সাঙ্গ হবে তোর ভবের খেলা ভেবে রাধা বল্লভ বলে এই ঘরে থাকে ঘরামি দেশ বিদেশে ঘুরে মরলে খুঁজে না পাইলে সে যে নিমের পর্দার অন্তরালে চোখ বেঁধে পলান্সি খেলে পরা উল্ভেদ করিলে দেখতে পাবি সেই নূরটা জেলা হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে আল মুমিনু আকরামু মিনাল কাবা একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি উত্তম একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি
উত্তম তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরের মধ্যে লিখেছেন, আল ইনসানুল কামিলু আবজালু কাবাইয়াতি ও কাবাইয়াদু আউলাদিল হজদিল আসওয়াদ। আল্লাহর অলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, শর্ত আছে এখানে, শর্ত খেয়াল করতে হবে, তার পীরকে কি মানতে হবে? রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, ফানাপি শায়েক অবস্থায় ওই ভক্ত তার গুরুর হাতের মধ্যে চুমা দিবে, পায়ের মধ্যে চুমা দিবে। আল্লাহ বলছে ওই ওলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুণাগুলি মাফ করব। তাহলে এই মানুষটাই হইল কাবা। আমার দাদা হযরত গান লেখছে, মুর্শিদ আমার কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে, হাজির আছি পাক দরবারে। কাবায় জলি ওরে মুর্শিদ আমার, খলিল কাবাতে কেন যাবো আর, কাবায় জলিল খলিল কাবায় কেন যাবো আর, অলি আল মুর্শিদ আমার, অলি আল মুর্শিদ আমার, এই দেহ প্রাণ দিলাম যারে, হাজির আছি খাস দরবারে, হাজির আছি এই পাক দরবারে। ওরে ওয়াজেবেল অজু ধরে বুরকাই মুহাম্মাদি পরে, ওয়াজেবেল ওরে অজু ধরে ওরে বুরকাই মুহাম্মাদি পরে, এলো খলিল চান আমার ভক্তের দ্বারে, এলো বাঁধন চান ভক্তের দ্বারে, কেউ চিনে কেউ চিনে না রে, হাজির আছি খাস দরবারে, হাজির আছি এই যে পাক দরবারে, মুর্শিদ আমার। হাজের নাজের সামনে খাড়া, চতুর্বর্ণের রুরে ঘেরা, হাজের নাজের ওরে সামনে খাড়া, চতুর্বর্ণের নূরে ঘেরা, ঝলক দিচ্ছে নূর সে তারা, ঝলক দিচ্ছে নূর সে তারা, লাসানি
বলে নাই রে হাজির আছি পাক দরবারে হাজির আছি এই খাস দরবারে মুর্শিদ আমার কেবলা কাবা অন্য কাবায় যাব না রে হাজির আছি কোথায় না পাক পাক দরবার খাস দরবার কাবায় জলিল মুর্শিদ আমার খলিল কাবায় কেন যাব আর অলি আল মুর্শিদ আমার একটি প্রাণ আমি শুভেছি হাজের নাজের সামনে খাড়া চতুর্বর্ণের নূরে ঘেরা ঝলক দিচ্ছে নূর তাজেল্লা লা সানি রূপ তার মিসাল রাখো বাবা কাবায় হজ হয় কয়দিন জান নাই আপনি যখন যাইনি তাহলে কাম হয় যেটা মেজাজি কাবা একটা হইল বড় হজ এটা বছরে হয় 2.5 দিন আটা হইল উমরা হজ এটা প্রতিদিনই হয় আচ্ছা আল্লাহর ওলি গো দরবার কোন দিন খালি আছে খালি আছে একটা দিনও আল্লাহ ওলির দরবার খালি মানুষ যাইতেছে আসতেছে যে বুঝছে তার হজ হইছে যার বোঝে নাই খালি ভ্রমণ করে আইছে জাহিরি জগৎ হজ করবার যায় যারা 1 কোটির মধ্যে একজন আর বেবাকটি যায় ভ্রমণ করবে আর নাম কলায় আসে আমি হাজি কি এই মিয়া সাহেব হজের মাঠে ছোট বাজাবি হজের মাঠে আপনি 50,000 টাকা দিয়ে একটা সেট বানাইছেন গায়ে দেওয়ার জন্য ওটা পরে হজ হবে বাজানটা কথা কর না কেন 22,000 টাকার টাই 40,000 টাকার কমপ্লিট সেট হবে হজের মাঠে কি পরা লাগে 1 পাট পরে ওটাও সিলাই ছাড়া আর যেটা গায়ে রাখে ওটাও সিলাই ছাড়া মরার বসন হজে যায় মরার বসন পড়লে আর বাড়ি এসে তাজা হইলে এই হজ করার চাইতে আমাকে গোয়ারপাড়া বাজার দিয়ে ঘোরা ভালো যদি মরবেন না পারস ওখানে যে মরলাম বাড়ি এসে তাজা হইলাম অলি আল্লাহ দরবারও দেখবে এক শ্রেণীর মানুষ আছে মরার পোশাক গায়ে দিয়ে ঘুরে আছে না বাবা আছে না এটা অলি আল্লাহ দরবারে আছে কাবায় জলিল মুর্শিদ আমার খলিল কাবায় কেন যাবো আর অলি আল মুর্শিদ আমার একটি প্রাণ আমি শুভেছি যারে হাজির আছি ফানা ফিসে ওরে হাসিল হয়ে যান এবার নাই সে গেল ওই পার ফানা ফিসে এবার নাই সে গেল ওই পার স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া নিহার দেওয়ার আজি বিক্রয় চিরতরে হাজির আছি খাস দরবারে হাজির আছি তাকে দরবারে মুর্শিদ আমার
কি করবো বাবা, ভয় করে আবার না করে হতে পারি না। একটা হইল হা, আর একটা হইল হে, আর একটা এই হা হে হু। এই হুটা হলো সৃষ্টির প্রকাশ। হা হে হু বলিয়া তিনটি আওয়াজ যাই উঠিয়া আকাশ পাতাল বানাইল আপের রব্বানা। নিরাকার নীরের পরে ভাসিল সাই একেশ্বরে, পাক পাঞ্জাতন সঙ্গে করে খেলছে রব্বানা। এখানে একটা হু আছে। এই হুটা কি? সৃষ্টি প্রকাশ। এবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহু। এটা হলো প্রতিষ্ঠিত হু। এটা ছিল, আছে, থাকবে। এটা হলো আল্লাহ। কয়টা হয়েছে? আমাদের দেশে দেখবেন আল্লাহ লেখে চার অক্ষরে। চার অক্ষরে আল্লাহ না, আল্লাহ লিখতে 5টা হরফ লাগে। কয়টা আছে এনে? এ জায়গা কি লেখা আছে? হ্যাঁ, আরবিতে লেখা না হোক, এই ডকি হবে না। এই হুর মধ্যে 5টা শক্তি, যেটা আমার নবীজি, আমার মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন ফাতে, অর্থাৎ 5 জাতের শক্তি এই হু। আর একটা হলো অজহুল্লাহ। অজহু মাওলা আলীর নামের সঙ্গে কি আছে? অজহু। এই অজহু মানে সিহারা। কার সিহারা? কেমন সিহারা? কিসের চেহারা? আলীর চেহারা। এটা কার চেহারা? আলীর চেহারা, আল্লাহর চেহারা। এজন্য এখানে একটা হু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট বাজাও। হুজুর পাক, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু। সবাই বলবেন। চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন। আর আমাদের দেশে কিছু পণ্ডিতের ভাষা, পণ্ডিতরা কয় 40 বছর নবী হয়েছে, এখন নবী রাসূলুল্লাহ। পণ্ডিতের বাপ ওরা। আর আমি কিতাবে পাইছি, তাফসীরে মারফুল কোরআনের মধ্যে আছে, আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল তখন আমি নবী ছিলাম। এই নবুয়ত যখন প্রকাশ হলো, আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের সমস্ত গোত্রের নেতাকে দাওয়াত করা হলো। উমাইয়া বংশ, আব্বাসিয়া বংশ, হাশেমি বংশ, কুরাইশ বংশ, খাসরাজ বংশ, বিভিন্ন গোত্রের নেতাদেরকে দাওয়াত কইরাই না হুজুর পাক কিছু খানা তৈরি করল। এটাকে বলা হয় দাওয়াতে জুল আসিয়া। কিছু তাবারক পাকাইলেন, যেই তাবারক আজও পীর মুর্শিদ দরবারে হয়। মিয়া আপনার বাড়ির পোলাও মাংস খাবার জন্য লাইন ধরে খাড়াই থাকে না, ওলি আল্লাহ দরবারে একটু তাবারক খাওয়ার জন্য খাড়াই থাকে। শুধু ডাইল আর চাই, নাকি ভুল কইলাম বাবা? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেল তো সবাই বলল, মোহাম্মদ তুমি খাওয়া দাওয়া ভালোই করাইলে, মেহমানদারি করলে, আমাকে ডাকছো কেন বলো? আমার হুজুর পাক বলল, দেখো তোমরা এই মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো আর সাক্ষী দাও আমি আল্লাহর রাসূল। দাওয়াত করে আবারও সেই কাজ করা হলো। খাওয়া দাওয়া শেষ হলো, তখন বলল, তুমি কিছু বলবা? উনি ওই দাওয়াত চাই
দিয়ে বসলেন। ওই দিন আর অমনি রাগ করে উঠলো না। কিছু কিছু মানুষ করলে আমরা দেখে নিই ব্যবস্থাটা কি বুঝে নিই। এইটা বইলে যখন উঠে যায় তখন মাওলা আলীর বয়স মাত্র 10.5 বা 11 বছর, 10.5 বা 11। বিশেষ করে গড়পাড়া ইমামবাড়ির দরবারের ভক্ত যারা তারা আমার চাইতে ভালো জানেন, বিশেষ করে আহলে বায়াতের বিষয়টা। এই 10 বছরের একটা বালক এমন একটা হুঙ্কার দিয়েছিল যেই হুঙ্কারে জমিন পর্যন্ত কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। সবাই একবারে বসে পড়েছে। এই বসো, তোমাদেরকে বারবার করে দাওয়াত করে আনা হলো, তোমরা একটা কথাও রাখছো না। তবে জেনে রাখো, এই মুহূর্তে আমি আলী সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আলীর মধ্যে 5টা জাতের শক্তি আছে। এই জন্য আলীর ঘর ছাড়া নবীর এলেম পাওয়া যাবে। যে মাদ্রাসায় পড়ো, এটা মদিনা বিশ্ববিদ্যালয় পড়ো, আর আজহার বিশ্ববিদ্যালয় পড়ো, আর দেওবন্দেই পড়ো, আর হাটহাজারির মধ্যেই পড়ো, মাওলা আলীর দরজায় না যাওয়া পর্যন্ত এলেমের একটা তুমি বুঝবা। আমি হইলাম এলেমের শহর, আর ওই শহরের দরওয়াজা তিনি হলো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কথায় বাজানটা বিরক্ত হইছেন? হ্যাঁ, এইটা চিনবার জন্য, এটা জানবার জন্য আপনাকে সেই মাওলা আলীর সাধনা করতে হবে। যেই সাধনার ফলে এই শক্তিগুলি নবীর কাছ থেকে অর্জন করেছিলেন। আজও আল্লাহর ওলি যারা আমার আহলে বায়াতের সিঁড়িতে যেই সমস্ত মাওলা আলীর ঘর দিয়ে আসছে, তাদের কাছে এই সম্পদ আছে। এখানে গিয়ে সেটা তোমাকে অর্জন করতে যাবো না। এখান তো ইউটিউবের মধ্যে যাবে, আবার কি দেখি হয় কালেমা শাহাদত চান স্বয়ং মাওলা আলী নিজেই। হ্যাঁ, এই জন্য এলেম শিখতে হইলে, জানতে হইলে, আল্লাহকে পাইতে হলে এই দরজার মধ্যে আপনাকে যাইতে হবে। আর একটা গান গাইতে পারে। এই যে মানারাফা না বেসাহু, এই যে মানারাফা না বেসাহু পাগল মন, নিজকে তুমি নিজে আগে চেনো, নিজকে তুমি নিজে আগে চেনো পাগল মন, নিজকে তুমি নিজে আগে চেনো।
মোহাম্মদ রাসূল যে ফুলেতে খেলছে নিরঞ্জন সরোবরে ফুটিল ফুল ওরে যেই ফুলে মোহাম্মদ রাসূল গো যে ফুলে খেলছে নিরঞ্জন ওই ফুলের মধু খাইল যারা ফুলের মধু খাইল যারা সূক্ষ্ম মানুষ হইল তারা ফুলের মধু খাইল যারা সূক্ষ্ম মানুষ হইল তারা ভয় নাই তার হাসর মিজান পাগল ভয় নাই তার আছে নদী বৈতরণী তিন অঙ্গেতে হয় ত্রিবেণী 13 নদী আরো দ্বাদশ দল আছে নদী বৈতরণী তিন অঙ্গেতে হয় ত্রিবেণী 13 নদী আরো দ্বাদশ দল আরে ওই নদীতে স্নান করিলে ওই নদীতে স্নান করিলে সূক্ষ্ম মানুষ তারে বলে ওই নদীতে স্নান করিলে সূক্ষ্ম মানুষ তারই বলে পাপ কালি রবে না কখনো দেহে পাপ কালি নাভি মূলে আসে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে সেন রাখো আমরা তো অলি আল্লাহ গো পায়ের মধ্যে সুমে দেই দেই না আমি তো হজ করবার যাইনি দয়াল তো গেছেন মাকামে ইব্রাহিমের মধ্যে একটা পায়ের ছাপা আছে কিনা হ্যাঁ আছে ও জায়গায় মানুষের সুমে দেয় না ওটা কার পাও ইব্রাহিম খলিলুল্লাহর পাও হে পায়ের ছাপের উপরে সুমে দিবি কিন্তু আল্লাহর অলি গো ভাই সুমে দিবি না কারণ আমার রসুল বলছে ওলামা উম্মতি কাম্বি বনি ইসরাইল আমার উম্মতের মধ্যে একটা দল হবে বনি ইসরাইল নবীকে চাইতে উত্তম তা যদি হয় তাহলে পাথরের পার সুমা দিবা এটা না জায়েজ আর আল্লাহ ওলি গো ভাই সুমা দিলি পারে ওইটা জায়েজ এটা না জায়েজ নাকি মাকামে ইব্রাহিম নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে সেনো নাভি মূলে তলদেশে নাভি মূলে তলদেশে হযরতুল্লাহ
চুম্বন শরীয়ত জায়গা ছিনা সত্তার পাগলার এই নিগুর গান শোনো যত ভাই আসে গান বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো যেমন নাই তাই হোক সত্যি কথা কমু আমাদের দেশে কিন্তু শয়তান নাই আমাদের দেশে শয়তান নাই আছে আমাদের দেশে শয়তান আছে যদি আমাদের দেশে থাকতো তাহলে আমাদের দেশে মানুষ চাহাইতো শয়তান আছে মক্কায় তাই ওই জায়গায় যে মানুষ চাহায় প্লেন ভাড়া করে যায় হ্যাঁ আমাকে বাংলাদেশে কোনো শয়তান ময়তান আরে গাদা শয়তান থাকে মানুষের মস্তিষ্কে ওর বসবাসটা কোথায় আর এই শয়তান যদি মুক্ত হতে চাও তাহলে আজাজিল যেখানে সেজদা করে নাই ওই জায়গায় সেজদা কর শয়তান চলে যাব ছোট কারণ আজাজিল আদমের কাবায় আদম কাবায় সেজদা করে নাই আর আদম কাবায় যদি কেউ সেজদা করে তার মস্তিষ্কে আর শয়তান থাকতে পারে তাই সাত্তার পাগলার এই নিগুর গান শোনো যত ভাই আসে গান বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো শয়তানকে করিয়া জুদা জায়গা চিনে করো সেজদা তওবা করো আরফাতের ময়দানে আরফাতটা কোথায় অজ্ঞানতার পর্দা কাটলেই মানুষ আরফাতে হাজির হয় আর এই অজ্ঞানতার পর্দা কাটতে হলে সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে সালাত সাধনা করতে হবে কোন সাধনা সালাত সাধনা কোন সালাত ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন অর্থাৎ সর্বক্ষণিক সালাত সাগরের মধ্যে ডুবে থাকে সর্বক্ষণিক সালাত পবিত্র কোরআন শরীফের সূরা মারিয়ের 23 নম্বর আয়াত তাই শয়তানকে যদি কেউ জুদা করতে চাও তাহলে যেখানে শয়তান সেজদা করে নাই ওই কাবায় যখন সেজদা করবা তখন এই মস্তিষ্ক হতে শয়তান দূর হয়ে যাবে আর শয়তান দূর হয়ে গেলে একলা হয়ে যাবা একলা হয়ে ডাক দিবা আল্লাহ উত্তর দেবে উদউনি আস্তাজিব লাকুম আমাকে একলা হয়ে ডাক দাও আমি তোমার ডাকে উত্তর দিয়ে দেব মাইক লাগাই আল্লাহর ডাক পারি তাও আল্লাহ শোনে না কেন শোনে না আমার সাথে আমি একলা না আমার সাথে আর একটা আছে ওয়াসওয়াসিল কি খান্নাস এই খান্নাস যেই পর্যন্ত মুক্ত হবে না যেখানেই যাও বাবা গুতে মাপ নাই আমার কথায় বিরক্ত হয়েছে এক মানুষ জীবনে যা অকাম করছে অকাম বলতে আর একটা বাদুনি অনেক ধনী হয়েছে লোকটা মনে মনে চিন্তা করে আমি যদি মইরা যাই যেই গোরস্থানে আমারে থুব ওই এলাকার গোরস্থানে মানুষ থাকতে পারবো না মানে আমি যা করছি আর যা হুনি তাতে ওই গরম করে হেলাই দেবো গোরস্থান তো সওয়াল কো ডাক দিয়ে কইল বাবা কি করুম রে আমার
কয় টাকা পয়সা দে, আমি আর এই দেশে থাম নে। কে আব্বা করে যাবে? কয় বাগদাদ যেয়ে মরুম। কে? কয় বাগদাদে যদি মরি, বাগদাদে যদি সই, তাইলে হেনে গোড়া যাপ মাপ। অনেক গুতে কি কয় না শোনেন নাই কে? বড় পীরের একটা গোরস্থান আছে ওই বাগদাদের মধ্যে, ওই জায়গায় মরলে পারে কেউ মাটি দিলে সেই জায়গায় বলে আজাব হয় না। ছোট বাজা তো বলে আমার মনে করছে যাক গে, এর চেয়ে ওই ভালো যা করছে উনি। টাকা পয়সা নিয়ে গেছে, যাই সেটা বাগদাদ যে বড় পীর গাউসুল আজমের দরবারের সামনে দিয়ে ঘুরে। হুজুর ঠিক পাইছে? ঠিক পাই নাই। এক শরীয়ত এদিকে আইসো। বাড়ি কোথায়? বাংলাদেশ। কি করবে রাইসাও? কইলে হুজুর আমার ইচ্ছে আমি এই দেশে মরুম। তো হুজুর তো ঠিক পাইছ, তুই খুব ভালো মানুষ। আচ্ছা তুমি ঠিক আছে থাকো, রাত্রে খাওয়াই দেওয়া খানকার শরীরের মধ্যে থুইছে বসাইয়া। কইলে আমার এই গোরস্থানের দিক তাহাই থাই হোক, যদি কিছু দেহ ভয় টয় পাইও না। কই হ্যাঁ ঘুমায়ও না। আর একটা নাম দিছে, ওই নামটা জোপ্পে। দেখ কি শেষ রাত্রে দিক কতদিন সাদা পোশাক পরা মানুষ এটা লাশ আইনে ওই কোনায় দাফন করলো। আর এই পাঁচটাটা উঠেই নিয়ে তো কয়ডারে আনছে আর কয়ডারে নিছে দেখছে। সকালবেলা হুজুর উঠছে, বাবা এদিকে আইসে শরীয়ত ভালো আছো? কয় হুজুর ভালো আছি। কিছু দেখছাও? কয় হুজুর দেখছি। কি দেখছাও? কয় দেখলাম কারা যদি সাদা পোশাক পরা করতে এটা মানুষ আইনে আপনার এই গোরস্থানে থয়, আবার এটা উঠেই নিয়ে কোন দিন নিয়ে যায়। কয় কিছু বোঝো নাই? কয় না। কইলো হনো, সারা পৃথিবীতে যারা ভালো মানুষ আছে যে নি মরুক ফেরেস্তারা আইনে আমার গোরস্থানে থয়। আর এই দেশে যে খারাপ মানুষ টানুষ আছে ওই যে মাটি দেয়, এই যে উঠেই নিয়ে আবার ওই গোরস্থানে নিয়ে থুই আসে। কয়টা হুজুর আমি বাইরে যাই গিয়ে কয় বাইরে যাবে? কয় গুতে যখন মাফ নাই তোর সে আমি দেশে যাই গিয়ে ওই ভালো। শয়তান খেদাবার না পারলে গুতে মাপ নাই, মক্কা যায় হইলেও। পাগলার ইনি গুরগান শোনো যত ভাইয়া সে গান, বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো। মানুষ সাত্তার পাগলার ইনি গুরগান শোনো যত ভাইয়া সে গান, বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো। ওরে শয়তানকে করিয়া জুদা, শয়তানকে করিয়া জুদা, জায়গা চিনে করো সেজদা। শয়তানকে করিয়া জুদা, জায়গা চিনে করো সেজদা। তওবা করো আর ভাতের ময়দান এসে, তওবা করো আর ভাতের ময়দান কথা মানো, নিজকে তুমি নিজে আগে জেনো।
ওরে নিষ্কে তুমি ওরে নিজেই আগে কেন পাগল মন নিষ্কে তুমি নিজেই আগে যেন নিষ্কে তুমি নিজেই আগে কেন পাগল মন আমার নিষ্কে তুমি নিজেই আগে যেন এই যে নিষ্কে তুমি নিজেই আগে যেন পাগল মন নিষ্কে তুমি নিজে